একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে ধ্বংস করতে আসবে না। চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, কথাটা ভুল। আজকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের খবর পাওয়া যাচ্ছে। ফসলের মাঠে ঝোপে ঝাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকের মৃত্যুর খবর আসে। সাপ সম্পর্কে আমাদের কিছু জ্ঞান থাকা জরুরি। সাপের ঘ্রাণ শক্তি এত দুর্বল যে ফুলের গন্ধ আসে না, তাই কার্বলিক অ্যাসিডে সাপ পালায় না। এসব সেফটি এককালে প্রচলিত ছিল, এখন ব্যর্থ টোটকা। বিন বাজালে সিনেমায় সাপ নাচে, বাস্তবে নাচে না। সাপকে শোনার জন্য ঘন ঘন জিভ বের করতে হয়। সাপ আপনাকে আক্রমণ করবে না, আপনি যদি শব্দ করে হাঁটেন সে বুঝতে পারবে। সাপের বুকের তলায় খোলসের রং আলাদা, সেখানে বিশেষ স্নায়ুতন্ত্র থাকে। সাপ মাটির কম্পন বুঝতে পারে আপনি কত দূরে আছেন, আপনি সাইজে কত বড় সে বুঝতে পেরে পালিয়ে যায়। বেলি হাসনাহিনার গন্ধে কখনো সাপ আসে না। কেউ কেউ জীবদ্দশে বেলি হাসনাহিনা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো, মনে রাখবেন সাপের ঘ্রাণ শক্তি খুবই দুর্বল, সে গন্ধ পায় না। সব সিনেমায় সর্পরাজ কিংবা নাগের নয়, যে সঙ্গী হারার প্রতিশোধ নিতে ছুটে আসবে। সাপ নিম্ন জাতের প্রাণী, এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছু নাই। ছোট সাপের বিষ নাই, কথাটা ভুল। সাপ ক্ষেতের ব্যাঙ পোকামাকড় খায়, সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়, কথাটা ভুল। ভুলেও এই কাজ করবেন না। ব্লেড দিয়ে কাটলেন তো বিষকে রক্তের সাথে নিজ হাতে মিশিয়ে দিলেন। চন্দ্রপুরা কামড় দিলে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্ত বমি, রক্ত পায়খানা হতে পারে। কাপড়ের জায়গায় রক্ত ঝরতে পারে, ফুলে যেতে পারে, লাল হতে পারে, ফোসকা পড়তে পারে। আরো হতে পারে কিছু সাপের কামড়ে হার্ট অ্যাটাক, এবং মারাও যেতে পারে রোগী। মাঝে মাঝে নির্বিষ সাপের কামড়ে মানুষ মারা যায়, কেননা সে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলে। চিকিৎসা এবং সতর্কতার সম্পর্কে জানা যাক। সাপ কামড়ালে বিষ ছড়াবে, সাপে কাটা জায়গা ধুয়ে ফেলুন, সাবান দিয়ে ধুবেন না। চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান। যেখানে কামড়াবে সেখানকার নড়াচড়া বন্ধ করুন। হাতে কামড়ালে হাত নাড়ালে বেশ দ্রুত ছড়িয়ে যায়, হাত একদম নড়াবেন না। পায়ে কামড়ালে হাঁটবেন না। সাপে কাটা স্থানে ভুলো অ্যাসিড ঢালবেন না, মরিচের গুঁড়ো দেবেন না, কার্বলিক অ্যাসিডে ঝলসে দিবেন না, কোনো ফলের বীজ, সরপুরাজ তেল, গুটি, আটটি বই এসব কিছুই ব্যবহার করবেন না। তাবিজ কবজ কিছুই লাগাবেন না। সাপটাকে পারলে চিনে রাখুন, ডাক্তারকে বললে চিকিৎসা পেতে সুবিধা হবে, তবে ধরতে যাবেন না। মেরে ফেলার দরকার নেই। মৃত সাপকে ধরতে যাওয়া নিরাপদ নয়, এরা মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে। জীবিত ধরে ওঝার কাছে যাবেন এমন চিন্তা থাকলেও ঝেড়ে ফেলুন, ওঝা সাপের বিষ নামাতে পারে না। বিষাক্ত সাপে কাটলে আপনি বাঁচতে পারেন, একটা মাত্র পথ অনুসরণ করলে, সেটা হলো দুনিয়ার কারো মতামত নেবেন না। সাপে কাটলে 1 সেকেন্ড সময় নষ্ট না করে হাসপাতালে বা ডাক্তারের কাছে যান। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।